নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বেশাক, যেটা রিলিজ করেছিল 1980 সালে। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাশীনাথ এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যোগিতা বালি, শক্তি কাপুর, অমরেশ পুরী সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে আলোচনা করার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টা আগে নিয়ে কথা বলবো, এবং তার পরবর্তীতে সিনেমার গল্পের বিষয়ে যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাশীনাথ, ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন ভূষণ বনমালী, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন কাশীনাথ, ছবিটার গল্প লিখেছিলেন কাশীনাথ, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করছেন গৌরী শঙ্কর বিসি, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন উষা খান্না, ছবিটার রান টাইম হচ্ছে 120 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যোগিতা বালি, শক্তি কাপুর, অমরেশ পুরী, জালাল আর সুরেশ চ্যাটওয়াল। মূল বিষয়বস্তুটা তো দেখুন, সিনেমাটা দেখা যায় যে আর কি যোগিতা বালির যে মা রয়েছে, সে একটা বড়লোক পরিবারের একটা বড়লোক পরিবারের জীবনযাপন করে, বাট তার স্বামী হচ্ছে একটু নোংরা টাইপের মানুষ। তার কাজ হচ্ছে সারাদিন রাত মদ খাওয়া এবং বিভিন্ন নারীর সাথে যৌন সঙ্গম করা, এরকম একটা ক্যারেক্টার। তো সেই সময় আমরা দেখতে পাই এই যে তার মায়ের যে দুর্দশা, এই দুর্দশা একটা বিশাল একটা খারাপ অবস্থা দেখছে, এবং সে বিভিন্ন রকম মানুষ মেয়েদের সাথে যৌনসঙ্গম করে। এবং সেই সময় কিছু মানুষজন বলে যে তার স্বামী মারা গেছে, এবং সেখানে যায় এবং দেখে যে একটা ভাল্লুক মারা গেছে, এবং সেখান থেকেই মিঠুন চক্রবর্তী বলে একটা ক্যারেক্টার থাকে, যে ক্যারেক্টারটা তাদের বাড়িতে আসে এবং এসে বলে সে তাদের বন্ধু। তারপর আস্তে আস্তে সে তাদের পরিবার সম্পর্কে জানতে পারে, এবং তাদের পরিবারে থাকা মেয়েটা, যার নাম হচ্ছে রূপা, যে ক্যারেক্টারটা প্লে করছে যোগিতা বালি, তার সাথে মিঠুন চক্রবর্তীর একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে। এবং তারপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীভাবে তাদের এই রকম একটা নোংরা পরিস্থিতি থেকে উদ্ধার করে, যখন তাদের সেই কষ্টের কথাটা জানছে তখন সে কীভাবে সেখান থেকে তাদেরকে উদ্ধার করছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে বেশাক। তো সিনেমাতে মিঠুন চক্রবর্তী বা যোগিতা বালি, এই যে দুজনের মধ্যে যুগলবন্দিটা, সেটা দেখতে ব্যাপক লাগে সিনেমার মধ্যে। সিনেমার গানগুলো, প্রত্যেকটা গান ছবিতে ওয়ার্ক করে, প্রত্যেকটা গান ভালো। ছবির মধ্যে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে, সেই সিনগুলো সত্যি বলছি এখনকার নতুন সিনেমার থেকেও অনেক অনেক বেশি এগিয়ে, খুব বেটার। এবং অমরেশ পুরী বা শক্তি কাপুর বলি, তারা কিন্তু তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। অবশ্যই সিনেমাটাকে চেক আউট করো। আর সিনেমাটা যদি তোমরা দেখে থাকো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।